আছে সেটা মেনে নে, মাথাটাকে একটু ঠান্ডা কর, কি আছে মানিয়ে নে না। মানিয়ে নে না, মানিয়ে নে না, মানিয়েই তো নিচ্ছি। আরে বাবা, আমি রত্নাকে ছাড়া আর কাউকে মানিয়ে নিতে পারছি না পিসি। আমি রত্নাকে পাবো না, এটা পাবি 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 পাবি, তুই রত্নারেই পাবি। তুই দেখেছিস তোর বাবা কেমন কোমর বেঁধে হাসরে নেমেছে? হ্যাঁ, দেখলি না? তোর মারে দিয়ে সালিশি সভা করাতে রাজি করে দিলাম। এবার মাথা ঠান্ডা রেখে একের পর এক সাল দিতে হবে। সাল? সাল সাল। এই তোমরা কি সাল সালার কথা পরিষ্কার, এই পরিষ্কার করে আগে আমাকে বলো তো, তারপর আমি এখান থেকে যাবো। বলো আগে। তোরে রানীরে বউ করে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। তুই সালিশি সভায় প্রমাণ দিবি তুই ওই রানীরে নিজের বউ হিসেবে যোগ্য সম্মান মর্যাদা দিবি। তারপর কয়েকদিন সংসার নিয়ে খেলা খেলা খেলবি, ছেলে খেলা করবো। তারপরে হঠাৎ করে একদিন রানী হারিয়ে যাবে, তাকে খুঁজে পাওয়া যাবে না। হারিয়ে যাবে? হ্যাঁ। খুঁজে পাওয়া যাবে না। কেন? কোথায় যাবে রানী? এই জগতে কত লোক হঠাৎ করে হারিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না মোটেই। আর যারা বেঁচে থাকে না তাদের তো আর মোটেই খুঁজে পাওয়া যায় না। ওই যেমন ধর ওই সোমের মার যে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছিল, তারা কোনোদিন খুঁজে পাওয়া গেছে? পাওয়া যায়নি। তেমনি রানীরেও একদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা মিলে তারা বলবো, গ্রামের লোকরে বলবো যে রানী পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আমি আর তোর পিসি মিলে প্রমাণ করে দেবো সে এক পরপুরুষ আছে। হ্যাঁ, আর তোর পিসি তো পরপুরুষ আমার সিদ্ধ অস্ত, সে ঠিক খুঁজে বার করবে এক পরপুরুষ। করবো করবো করবো, সব করে। তাড়াতাড়ি, চুপ করা। এত ভ্যানতারা না করে পরিষ্কার করে বলো। আর তাছাড়া না 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 না, দাঁড়াও। বলছি বউ পালাবে আমার। হ্যাঁ, এই ভুবনপুরে ছোট সাহেবের বউ পালিয়ে যাবে, তাহলে মান সম্মান কার যাবে? হ্যাঁ, তখন যে ক্ষতি হবে তার কি হবে? হ্যাঁ, ক্ষতিপূরণ হবে, ক্ষতিপূরণ হবে। এক বোন ক্ষতি করেছে, অন্য বোন সে ক্ষতি মিটিয়ে দেবে। সোম তখন ভাবতে হবে রত্নাকে তোর কাছে ফিরিয়ে দিতে। বুঝেছিস? বুঝতে পারলি বাবা? না মানি। মা, বলছি বাবারা তো এসে গেছে, এবার আমি যাই। এখানে আমার আর একটুও ভালো লাগছে না। আমি জানি পলাশ, কিন্তু আজকে তোকে তো এখানে থাকতেই হবে বাবা। মা, তুমি আজ রানীকে এনে সালিশি সভায় দাঁড় করিয়েছো। এখানে সবাই ওকে কোন ঠাসা করবে, সবাই ওর দিকে আঙুল তুলবে, ওকে কাঠগড়ায় দাঁড় করাবে। আর এসব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারবো না মা। রানীর গায়ে আমি আজকে এতটুকু আঁচ লাগতে দেবো না বাবা। তুই বিশ্বাস কর, আমি যা করেছি দুই পরিবারের মঙ্গলের কথা ভেবে করেছি। তুই ধরে নে না বাবা, আজকে এখানে একটা ধর্মযুদ্ধ হবে, যেখানে সত্যের পক্ষে দাঁড়িয়ে তোর মা তার নিজের সন্তানদের বিরুদ্ধে, পরিজনদের বিরুদ্ধে লড়াই করবে। হবে না। আরে হবে না আলোচনা, সালিশি সভা চলবে না, মানি না। এক মিনিট দাঁড়া, রানী নিজের মুখে বলুক ও কি বলতে চায়। হ্যাঁ বলবে। এই রানী, বল, ও চা চাই আপনারা দিতে পারবেন? পারবেন এখানে কেউ দিতে? ওই প্রতাপের রক্ত চায়, রক্ত চায় ওর। সেটা ওর মুখে বলতে দে। তুমি নিজে মুখে বলো মা, তুমি নিজে মুখে বলো তুমি কি চাও। তুমি কি রায় পরিবারে যাবে? তুমি কি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নেবে? রানী, চুপ করে থাকিস না।
বলে দে, বলে দে রানী, তোর দাদা তোর পাশে আছে, তোর দাদামণি তোর পাশে আছে, বল রানী বল। আজ আজ আমার সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে। যদি দাদামণি ওকে খুন করে তাহলে দাদামণির সাজা হবে, আমাদের সংসার ভেসে যাবে। যদি আজ ওকে এমনি ছেড়ে দেয়, বর্দি ভাই পেছন ছাড়বে না। বর্দি ভাই অমলান্দাকে ভালোবাসে, অমলান্দাকে বিয়ে করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে বর্দি ভাই। দাদামণি আর পার্বতীদি এতদিনে দুজনে কাছাকাছি এসেছে, আমার জন্য সেই সম্পর্কটাও নষ্ট হয়ে যাচ্ছে। কতজনের ঘর বন্ধ এভাবে, কতজনের ঘর এভাবে ভেসে যাবে আমার জন্য, কতজনের। শুধু আমার একটা উত্তরে মিটতে পারে সবকিছু, একটা উত্তরে। এটা আমার পরিবার, আমি ভাববো এই পরিবারে, তুমি না। কিরে রানী, চুপ করে আছিস কেন? বলে দে মুখের ওপর, বল। রানী বলে দে না, বলে দে না ওদের যে তুই রাজি নোস। হ্যাঁ রানী, বল। রানী, রানী তুই চুপ করে থাকিস না, ওদের বলে দে যে তুই এই বিয়েটা মানিস না, তুই চুপ করে থাকিস না। সিঁথির সিঁদুরকে অস্বীকার করিস না রান, আমি কোল পেতে আছি মা, তুই আমার কাছে আয়। রানী, কারুর কথা শুনো না, বলে দাও যে তুমি এই বিয়েটা মানো না।